হ্যালো ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লার্কশিপের প্রিলিম পাস করেছে তাদের তো তোমরা স্বাগত জানাই। এবার দেখো স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত, তোমার পার্ট টুর স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে। এবার তুমি যদি কোনো স্ট্র্যাটেজি নিয়ে তুমি যদি পড়াশুনো করো তাহলে কিন্তু তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে না। তোমাকে সঠিক স্ট্র্যাটেজি হওয়া দরকারি। এবার দেখো ৬৬,০০০ জন তো পাস করেছে, অর্থাৎ ৬৬,০০০ পাস করেছে ক্যান্ডিডেট। এদের মধ্যে তোমার এসসি এসসি সব কিছুই রয়েছে। এবার দেখো তোমাকে একটা জিনিস তোমরা সিকিওর হও, দেখো 10 গুণ কিন্তু পাস করেছে, অর্থাৎ তোমার যেটা ভ্যাকান্সি রয়েছে তা 10 গুণ পাস করেছে। এবার এই 10 গুণের মধ্যে দেখো তোমরা যারা কাট অফ মার্কস যেটা রয়েছে তার থেকে 10, 12, 15 বেশি পেয়ে রয়েছে, তারা কিন্তু খুব ভালো জায়গায় চলে যাবে। তারা কিন্তু সত্যি ভালো স্কোরে কিংবা ভালো পজিশনে রয়েছে, যারা কাট অফ মার্কস থেকে 10, 12 বেশি পেয়ে রয়েছে। এবার দেখো তোমাদের স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত। তোমাদের এখন দেখো, যদি আমি একটা বলি, তুমি 60 পেয়েছো, তোমার মার্কস 60 পেয়েছো তুমি, কিন্তু তোমার কাট অফ মার্কস কিন্তু 56, 44 এরকম যদি হয়ে থাকে, অর্থাৎ তুমি যদি 60 পাও, তোমার কাট অফ মার্কস যদি 10 বেশি পেয়ে থাকো কাট অফ থেকে। এবার দেখো তুমি যদি এবার 50 পেয়ে যাও, টায়ার 2তে যদি 50 পাও, অর্থাৎ পার্ট 2তে যদি 50 পেয়ে যাও, অর্থাৎ তোমার স্কোর হয়ে যাবে কত, 110 যদি হয়ে যায়, তখন দেখো তুমি কিন্তু ভালো একটা পজিশনে চলে যাবে। এবার সেই হিসেবে বলছি, যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে যদি 65 পাও, 65 যারা জেনারেলে পেয়েছে তাদের থেকে যদি 10 তুমি প্লাস করে দাও, 10 প্লাস অর্থাৎ 75 যারা পেয়ে রয়েছে, 75 কিংবা 70 যারা পেয়েছে তারা কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে। অর্থাৎ দেখো এবার যদি 70 অর্থাৎ 10 গুণ যদি ক্যান্ডিডেট ধরা হয়, তাহলে দেখো এই যে 65 থেকে 70-এর মধ্যে তুমি প্রায় 8 গুণ ক্যান্ডিডেট এখানেই পেয়ে যাবে। 65, 70 আর 75-এর মধ্যে 8 গুণ ক্যান্ডিডেট এখানেই পাবে তুমি, আর বাদ বাকি 75-এর উপরে 2 গুণ কিংবা 1 গুণ ক্যান্ডিডেট পাবে। আমি জেনারেলের কথা বলছি, জেনারেলে যদি 10 গুণ ক্যান্ডিডেট হয়, 10 গুণ জেনারেলে 10 গুণ ক্যান্ডিডেটটা যদি ডাকা হয় জেনারেলে, তাহলে কিন্তু 65 থেকে 70, 72-এর মধ্যেই কিন্তু 8 গুণ ক্যান্ডিডেট রয়েছে, আর বাদ বাকি 2 গুণ ক্যান্ডিডেট 75-এর উপরে রয়েছে। অর্থাৎ 75 কিংবা 70 প্লাস যারা পেয়েছে তারা কিন্তু ভালো পজিশনে রয়েছে। অর্থাৎ এবার দেখো স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত। গ্রুপ এতে তোমাদের রয়েছে কি ইংলিশ রয়েছে 50 নম্বর, আর গ্রুপ বিতে রয়েছে কি, গ্রুপ বিতে তোমাদের বাংলা রয়েছে, ঠিক আছে। এবার দেখো গ্রুপ এ আর বি সিলেবাস কিন্তু সেম সিলেবাস হলে, দেখো ইংলিশে কী বলছে, ড্রাফটিং রিপোর্ট লিখতে হবে একটা, আর একটা প্যাসেজ লিখতে হবে, আর ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংলিশে। অর্থাৎ সব থেকে আমি একটা কথা বলবো, ইংলিশে কিন্তু 60 নাম্বার, এই কথাটা তোমাকে ধরে চলতে হবে, ইংলিশে 60 নাম্বার আর বাংলায় 40 নাম্বার। কেন বললাম এই কথাটা, দেখো এই যে ট্রান্সলেট রয়েছে, এখানে ট্রান্সলেট রয়েছে বাংলা থেকে ইংলিশ। আবার দেখো বাংলা পেপার যখন দেবে তখন দেখো এখানেও কিন্তু তোমাদের ট্রান্সলেট রয়েছে ইংলিশ থেকে বাংলায়, অর্থাৎ তার মানে তো এটা তো ইংলিশের পেপার। অর্থাৎ ইংলিশের পেপারটা যদি আমি এই পেপারটা অর্থাৎ ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ দুটোকে যদি আমি ইংলিশ পেপারে যোগ করে দেই, তাহলে দেখো 60 নাম্বার কিন্তু ইংলিশ হয়ে যাবে। কিন্তু এই পার্টটাতে তোমাদের 20 থেকে 15 নম্বর থাকবে এখানে, অর্থাৎ 15, 15, 30 থাকবে শুধু ট্রান্সলেটের উপরে, বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা 30 নম্বর কিন্তু শুধুমাত্র এখানে। অর্থাৎ তোমাদের মেন ফোকাস কিন্তু এখানটায় দিতে হবে, আর এই 30-এর মধ্যে যদি ভালো স্কোর হয় তাহলে তুমি কিন্তু ভালো জায়গায় চলে যাবে। এবার দেখো রিপোর্ট রাইটিং, আর তোমাদের এখানে বেঙ্গলিতেও রিপোর্ট রাইটিং সেম জিনিস, সেম টপিক, দুরকম করে বানাবে। দুরকম করে বানালে কী হবে, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেটার হয়ে যাবে, তখন কিন্তু তুমি ভালো করে লিখতে পারবে। অর্থাৎ দেখো এইসব করার জন্যে তুমি পার ডে নিউজ পেপার দেখবে, নিউজ পেপার আর্টিকেল পড়বে, দেখবে সম্পাদিকা বলে একটা, প্রত্যেক নিউজ পেপারের সম্পাদিকা বলে একটা পাতা থাকে, সেই পাতাটা প্রতিদিন ভালো করে পড়বে। আর কিছু বই তোমাকে ফলো করতে হবে। দেখো কিরণের একটা বই পাওয়া যায়, এই 3টে থেকে যে কোনো একটা বই কিনবে। কিরণের বই পাওয়া যায়, ক্রাকের বই পাওয়া যায়, আর WBCS-এর পুরোনো ওল্ড পেপারের সিলেবাসগুলোকে তুমি কিনে নিতে পারো। এই 3টে থেকে যে কোনো একটা কিনে ভালো করে সলভ করো, দেখবে তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে। আর এখানে এই 3টে বই থেকে যে কোনো একটা যদি কেনা হয় তাহলে দেখবে তোমরা ভালো করে শিখতে পারবে বিষয়গুলো কী কী রয়েছে। অর্থাৎ আমি বলবো এই 3টে বই থেকে যে কোনো একটা বই কিনে নাও। আর স্ট্র্যাটেজিটা এরকমই হওয়া উচিত, ইংলিশের উপরে বেশি প্রেশার দিতে হবে। আর তোমাদের বাংলায় যেসব 9-10 রচনা বইতে রয়েছে সেসবগুলোকে পুরোপুরি পড়ে ফেলতে হবে। ওখান থেকে অনেক কিছু নলেজ তুমি গেন করতে পারবে। গেন করলে কি হবে, তুমি কিন্তু ভালো করে লিখতে পারবে, তাছাড়া কিছুই না।
আর ইংলিশ নিউজ পেপার তোমাকে প্রতিদিন পড়তে হবে। নিউজ পেপার না পড়লেও ইংলিশ যে প্যাসেজ থাকে প্রত্যেক বইতে, সেই প্যাসেজগুলোকে কিন্তু পড়ে তোমাকে যেতে হবে।